ওয়েলকাম টু বাংলাদেশ জিমি। স্বাগতম জানানোই হাসি দিয়ে বললেন ধন্যবাদ, আর তারপরই চেপে বসলেন গাড়িতে। বলছিলাম নিউজিল্যান্ডের তারকা ব্যাটিং অলরাউন্ডার জিমি নিশামের কথা। সিলেট এসে পৌঁছেছেন, এবারের বিপিএল এ মাঠ মাতাবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। তবে হাসি দিয়ে ধন্যবাদটা জানালেও সেই হাসির পেছনে লুকিয়ে আছে টানা প্রায় 33 ঘন্টা ভ্রমণের ক্লান্তি। নিউজিল্যান্ড থেকে বিমানে উড়ে কাতারের দোহা, সময় লাগে প্রায় 17 ঘন্টা। সেই লম্বা ভ্রমণের পর দোহায় 6 ঘন্টার ট্রানজিট বা যাত্রাবিরতি শেষে আবারও 5.5 ঘন্টার ফ্লাইট। উদ্দেশ্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানেও অপেক্ষা প্রায় 4 ঘন্টার। আর তারপর 40 মিনিটের এক অভ্যন্তরীণ বিমানে চড়ে সিলেট। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে প্রায় টানা 33 ঘন্টা জার্নি করে সিলেট এসে পৌঁছেছেন জিমি নিশাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর তাকে কড়া পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয় রাজশাহীর টিম হোটেলে। তারকা বিদেশি ক্রিকেটারের নিরাপত্তা দিতে কোনো কার্পণ্য করেনি টিম ম্যানেজমেন্ট। তবে প্রায় 33 ঘন্টা জার্নির পরেও আগামীকালই হয়তো এই ব্যাটিং অলরাউন্ডারকে দেখা যাবে রংপুর রাইডার্সের বিপক্ষের বিগ ম্যাচে। এর আগে 2 বার বিপিএল এ এসেছেন বিশ্বজুড়ে 10টিরও অধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা কিউই এই তারকা ক্রিকেটার। 2025 বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে আসলেও ফাইনাল ম্যাচে তিনি বসেছিলেন বেঞ্চে, নামা হয়নি ম্যাচে। 2024 বিপিএল এ গায়ে চাপিয়েছিলেন রংপুর রাইডার্সের জার্সি। সেবার 7 ম্যাচ খেলে ব্যাট হাতে 72 এভারেজে করেছিলেন 291 রান। ছিল অপরাজিত 97 রানের এক ইনিংসও। বল হাতেও আছে তার 4 উইকেট। হয়তো এবারের বিপিএল এ নিজের প্রথম ম্যাচটা খেলতে নামবেন নতুন দলের হয়ে সেই রংপুরের বিপক্ষেই। রংপুরের ম্যাচে নিশামকে দেখতে পাবার সম্ভাবনা বেশি আরও একটি কারণে। গেল আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন জিমি। সেই একই দলে ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফিজ এখন বিপিএল খেলছেন রংপুরের জার্সিতে। আর তাই তাকে ফেস করার জন্য পরিচিত অস্ত্র নিয়েই 22 গজের প্রতিযোগিতায় নামতে চাইবেন নাজমুল শান্তরা। এবারের বিপিএলটা জিমির জন্যও বেশ গুরুত্বপূর্ণ, কেননা কদিন পরই ভারত এবং শ্রীলঙ্কার মাঠে গড়াবে টি20 বিশ্বকাপ। উপমহাদেশে খেলতে হলে ধারণা থাকা চাই কন্ডিশন নিয়ে। সে কারণেই বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে খেলে নিশাম নিতে চাইবেন নিজের বিশ্বকাপের প্রস্তুতি, কেননা ব্ল্যাক ক্যাপসদের টি20 বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই বাহাতি ব্যাটার। এবার দেখার পালা রাজশাহীর এই মেগা সারপ্রাইজ কেমন করেন নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।